আজ প্রায় 35-36 দিন হতে চললো, যার জন্য আমাদের এই লড়াই, কিন্তু তার কোনো জাস্টিস কিন্তু আমরা এখনো পাইনি। আজ অন্য টাইপের গান শুনবো ভেবেছিলাম, কিন্তু যেই গানই শুনতে বসি কিংবা ভাবছি, একটা গানই সব সময় মনে পড়ছে। আই থিঙ্ক তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো, তাও বলছি অরিজিৎ সিং এর আর কবে। হ্যাঁ, আমাদের তিলোত্তমা কিন্তু এখনো বিচার পায়নি, আর আমরাও ভেবেছি যতক্ষণ না আমাদের তিলোত্তমা বিচার পাবে আমরা রাজপথ ছাড়বো। একদম, আমরা রাজপথেই থাকবো, সেখানে আন্দোলন করব, আমাদের দাবি মানতে হবে সরকারকে। একদম একদম। তো যেইভাবে লড়াই চলছে, সেই সময় দাঁড়িয়ে এখন আমাদের একটা গানই সবসময় কানে বাজছে, আর কবে। তো চলো বেশি দেরি না করে গানটা আগে শুনি। আশা করি তোমরাও অনেকে শুনেছো, আর আমরা তো রোজই শুনছি, আর আমরা তো রোজই বেরোলেই শুনতে পাচ্ছি, মানে বেরোলে কি রোজ পরপর তো বেরোচ্ছি আমরা, তো রোজই আন্দোলনে বেরোলেই এই গানটা থাকে। একদম। তো যাই হোক, চলো গানটা আগে শুনে নি। একদম। জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার, তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল, কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বাণীর উপায় বা সহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়, আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে, 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 আর কবে। এখন যখনই শুনি না, মানে গায়ের মধ্যে একটা শিহরণ, মানে লোম খাড়া হয়ে যায়। এরকম কোনোদিন ভাবিনি যে এরকম একটা গানও শুনতে হবে। মানে এই গানটা যদি অন্য কোনো সময় অরিজিৎ সিং আনতো কিংবা রিলিজ করতো, সেইভাবে হয়তো গানটার সঙ্গে রিলেট করতে পারতাম না। অরিজিৎ সিং অন্য কোনো সময় গানটা আনতো না, কারণ গানটা কিন্তু তার এই বিষয়টার উপর বেস করেই তো গানটা বানানো, সেটা তো আমরা জানি না। আমি বলছি তাই যে এই সময়ে দাঁড়িয়ে আমরা গানটা পুরো ফিল করতে পারছি, যেটা বুঝাতে চেয়েছে গানের মধ্যে যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু ফিল হচ্ছে, যেটা আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা ফিল করছি সত্যিকারে, মানে প্রত্যেকটা মুহূর্তে। আর কবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে, ঠিক, আর কবে আমরা বিচার পাবো, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে চোখ মেলে তাকাবে, আর কবে, আর কবে সমব্যথী হবে, আর কবে, আর কবে মনটা হবে স্বাধীন, আর কবে, আর কবে ফের ঘুরে দাঁড়াবে, আর কবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়, আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে, 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 আর কবে।
ডিমান্ড জাস্টিস। সত্যি মানে এই গানটা এখন যখনই শুনি না, এটা মনে হয় যে প্রতিবাদী মঞ্চেই দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গায়। মানে সত্যি এই গানটা, অরিজিৎ সিং এর এই গানটা প্রত্যেকটা কি আন্দোলনকারীকে একদম আলাদা একটা শক্তি যোগাচ্ছে। একদম প্রত্যেকটা মুহূর্তে যে আন্দোলন করতে হবে, যে আমাদের বিচারের জন্য লড়তে হবে, আমাদের দাবি মানতে হবে, এই শক্তিটা কিন্তু এই গানটা অনেকটাই যোগাচ্ছে। আর একটা সময় যখন প্রথম গানটা রিলিজ করলো তখন হয়তো মাইকে বেজেছে, তার সঙ্গে সঙ্গে হয়তো সবাই সুর মিলিয়েছে, বাট এখন প্রত্যেকটা আন্দোলনকারী যারা রেগুলার রাস্তায় রয়েছে, মুখস্থ কণ্ঠে একদম ঠোঁটের ডগায় রয়েছে বলতে গেলে। মানে সত্যিকারে এই কটা আন্দোলন আমরা অ্যাটেম্প করলাম। আগামীতে ইচ্ছা আছে যে কলকাতায় যে জুনিয়র ডাক্তাররা এখন ধর্নায় রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে। সত্যি হ্যাটস অফ সেই মানুষগুলোকে, সত্যি হ্যাটস অফ যে লাস্ট 5-6 দিন 7 দিন ধরে তারা কন্টিনিউয়াসলি ঝড় জল বৃষ্টিতে ওখানে বসে আছে। কিভাবে ঝড় জল বৃষ্টি হচ্ছে, স্বাস্থ্য ভবনের সামনে বসে আছে। যেইভাবে আমাদের এখানে কলকাতায় আমাদের এখানে যেভাবে বৃষ্টি হচ্ছে, টানা সারা রাত দিন এক করে বৃষ্টি হচ্ছে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে কলকাতায়, সেখানে তারা ওই খোলা আকাশের তলায় বসে রয়েছে। তারপরেও স্লোগান কমছে না, তারপরেও কণ্ঠে জোর কমছে না। এরপরে কবে বিচার হবে, এরপরে কবে মানে শাসকের চোখ খুলবে একদম যে বিচারটা করতে হবে একদম। তো যাই হোক, আমরা তো শেষ দেখে ছাড়বো। গানটা শেয়ার করো তোমরা পারলে, বেশি করে শেয়ার করো। মনে হয় মানে আশা করি তোমরা সবাই জানো, আর আমাদের ইন্ডিয়ার থেকে বেশি আমাদের বাংলাদেশের ভাইরাই বেশি আমাদেরকে সাপোর্ট করে, আমাদের ফ্যামিলি মেম্বার। এটা তো আশা করি তোমাদের পাশে যখন আমরা ছিলাম তো তোমরাও আমাদের পাশে থাকবে, সবার মধ্যে এই জিনিসটাকে ছড়াবে, সবাইকে বলবে যে আমাদেরকে সাপোর্ট করার জন্য, যাতে আমরা অনেকটা মোটিভ পাই যে বেশি করে আন্দোলনটা যেন জোরালো করতে পারি। একদম। তো যাই হোক, তোমরা শেয়ার করবে আশা করি, আর ভালো লাগলে কমেন্ট ছেড়ে যেও একটা, অন্ততপক্ষে উই ওয়ান্ট জাস্টিস এইটুকুনি করে যেও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।